এভরিওয়ান গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এখন যাচ্ছি আমি, হঠাৎ করে প্ল্যান হলো, আমি সুমন আর নন্দিনী তিনজন। আমি অফিসে বসেছিলাম, ওরা আমাকে ফোন করলো, করে বললো আয় একটু হালদিরাম যাব। তো সাডেন প্ল্যান, তাড়াতাড়ি করে রেডি হলাম, ফ্রেশ হলাম, অফিস ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হালদিরাম, ওরা ওয়েট করছে বালিগঞ্জ ফাঁড়িতে, আর এখান থেকে আমি যাচ্ছি। ফাইনালি এখন আমি হালদিরামে গেটের সামনে, অনেক জোরে দৌড়েছে, হেঁটেছি, দৌড়ে দৌড়ে যাচ্ছি, এসে গেছি হালদিরামে গেটের সামনে। এই যে এরা বসে রয়েছে, ওয়েট করছে আমার জন্যে। ম্যাডামরা সেজে গুজে, আজকে ওদের সার্টিফিকেটের ডেট ছিল, তাই তো। আর আমি ভিখারির অবস্থায় এসেছি, হঠাৎ করে প্ল্যান করলো তাই আসা আর কি। নাকি এক্সেলেটারে কোলে তুলতে হবে, ঘেমে চান হয়ে গেছি। এই এসির হাওয়াটা যেন স্বর্গ লাগছে। অনেকক্ষণ থেকে ওরা ওয়েট করছে, আমি জাস্ট দৌড়েছি রেডিটা হয়ে তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে। বলছি 8 ঘন্টা ধরে ওরা আমার ওয়েট করছে, ওরা শাড়ি পরে আর আমি এখানে কুর্তি। কেমন লাগছে? হ্যাঁ, এই বড় ফ্যানের হাওয়াটা পাচ্ছে, আমরা দাঁড়িয়ে গেছি এখানে, ঘামগুলো শুকিয়ে গেল। বসে পড়েছে, ও ভীষণ টায়ার্ড, শাড়ি পরে ওখানে হাওয়া দিচ্ছিল, আমরা বসে গেছি দুজনে, দাঁড়িয়ে গেছিলাম ওখানে। এই মোটেও 8 ঘন্টা দাঁড় করাইনি তোদেরকে। কোথায় 8 ঘন্টা এক্সট্রা করে প্ল্যান করে আমাকে হঠাৎ করে বলেছে। আমি কি করবো, আমি যতটা সময়ের মধ্যে পেরেছি রেডি হয়েছি, দৌড়ে দৌড়ে এসেছি, লিটারেলি অফিস থেকে মারপিট ঝগড়া করে ছুটি নিয়ে দৌড়ে দৌড়ে এসেছি। কাউন্টারে কত ভিড় রে, লম্বা চওড়া একটা লিস্ট, এখান থেকে খাবার বেছে এবার অর্ডার করতে হবে। কষ্ট করে মেনু ডিসাইড হয়েছে, সবাই কনফিউজড, এমনিও পেট ভরা রয়েছে, আর তার উপর থেকে কিছু একটা টুকটাক খাবো। এখানে আমি যতবারই এসেছি ততবারই আমাকে ওয়েট করতে হয়, কারণ এখানে আসলে আমি চিজ পাস্তাটা উইথ মাশরুম, হ্যাঁ পাস্তা আছে, ওটা খাই। তো অন্তত 5 মিনিট আমাকে ওয়েট করতেই হবে। তো তার আগে কফি অর্ডার দিয়েছি, অন্তত বসে বসে কফিটা খাই, তারপর পাস্তা। আমাদের কফি রেডি, বাকি ওরা ওখানে গেছে, এখন ওদের অর্ডারটা নিতে গেছে, আর আমার কফি এসে গেছে, ওদেরও কফি এসে গেছে, ওয়েট করছি, একা একা বসে আছি। আর পাস্তাটা কখন আসবে জানি না। কাউন্টারে গেলাম, বললো এখন 5 মিনিট ওয়েট করতে, 5 মিনিট এখানে বসে। টেবিলটাই বসেছিলাম, আমাদের এই টেবিলে শিফট করলো। তোদের খাবার চলে এসেছে, দেখ আমারই এখনো আসেনি। এই যে ওদের রাজ কচুরি, ও বিল দেখতে ব্যস্ত, খাওয়ার আগে বিল দেখতে ব্যস্ত, টেনশনে পড়ে গেছে। আপাতত ও পে করেছে, আমরা সবাই ওকে পরে দেবো, টাকা বললাম, আর তাই বিল দেখতে ব্যস্ত ও গেছে। ও মানে ক্লাস থেকে এসেছে, খুব জোর খিদে পেয়ে গেছে না, খুব জোরে ওর খিদে। আমি একটু কফিটাই চুমুক দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনালি আমার পাস্তা এসেছে, কফিটাকে অসম্মান করবো না, একটা চুমুক অন্তত দিই। চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, মানে সকালে বিকেলে যতবারই চা খাই মন পোষায় না। আর কফি যেহেতু এখানে এসেছি বলে না, তো চাটাই সেরা। আমার হোয়াইট সস পাস্তা উইথ মাশরুম আমার ফেভারিট। ও কোনো চেয়ার্স টেয়ার্স করার সিনসান নেই, আগেই খেতে শুরু করে দিয়েছে। কফিটাও নামে নিয়েছে, আগে রাজকচুরি খেতে স্টার্ট করে দিয়েছে। বড্ড খিদে পেয়েছে না। এর বোতলটা হেভি লাগছে, বাড়ি নিয়ে যাবো? এটাকে নিয়ে যাবো? কি বলছিস, কি বলছিস, এটা নিয়ে যাবো? নিচ থেকে ধরে আমাদের বন্ধ করে দেবো। খাওয়া দাওয়া শেষ, পুরো প্যাকডাপ। আমি জানি না আমি রাত্রিবেলা খেতে পারবো কিনা, তো এবারে এখান থেকে বেরোবো, বাড়ির দিকে যাবো। ওর হাজব্যান্ড নিতে আসছে, আমি র্যাপিডো করে যাবো, ও একটু বেরোচ্ছে, কাজ আছে। তো
পেয়েছে, কত খুশি। কি ভয় ওর, দেখো। নামতে পেরেছিস? দেওয়া শেষ, এবার যে যার বাড়ি। নন্দিনীর হাজব্যান্ড এসে চোখে নিতে, ও চলে যাবে। আর আমি আর সুমান এখন বাইরে ওয়েট করব। আমার র্যাপিডো বুক করেছি, সেটা আসবে। আর সুমান ও বেরোবে, ওর একটু কাজ আছে। তো এবার বাড়ি। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো ওখানে। কেমন লাগছে বলতো? এই বউ টুপিগুলো পরে না, এটা দেখে মুখটা। টাটা টাটা টাটা, সাবধানে যাবি, শাড়ি ঠিক করে বস। হ্যাঁ হ্যাঁ টাটা। দাঁড়া, এখন খুঁজতে হবে। ছেড়ে দিয়েছি আমি, আর আমি তো পেয়ে গেছি। এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে আমি চলে এসেছি, সুমান চলে গেল, নন্দিনী চলে গেল। আর এখন আমি বাড়িতে এসেছি, ভীষণ টায়ার্ড মানে আজকের দিনটা খুব সুন্দরই কাটলো। মানে সন্ধ্যেটা হঠাৎ করে ওরা ফোন করে, ওরা গেছিলো সার্টিফিকেট নিতে, ওরা কিছু কোর্স করেছে। তো সার্টিফিকেট নিয়ে আমাকে দেন কল করে, বলে চ একটু হালদিরামে যাই, খাওয়া দাওয়া করি। আমি বললাম ঠিক আছে চ। তো সাডেন প্ল্যান হয়, তাড়াহুড়ো করে বেরোয়। আমি সেরকম প্রিপারেশনও ছিলাম না, অফিস থেকে ছুটি নিয়ে লিটারেলি দৌড়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, সময় কাটালাম, ভালোও লাগলো। এখন বাড়িতে চলে এসেছি, 8টা 10। ফ্রেশ হব, ঘরের কাজবাজ সারবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই সাবস্ক্রাইব করছো, ইভেন সবাই আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, সেটা আমার কাছে অনেক মানে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব ফ্যামিলিকে। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, আর সামনেও অনেক ভিডিও আসবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার।